হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো অনেকদিন আমার ব্লগ বন্ধ রেখেছিলাম। তো আবার নতুন করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কতটা পারবো জানি না, তো দেওয়ার চেষ্টা করব। তো আজকে সকাল সকাল উঠে পড়ে দেখলাম যে গাছের পাতা অনেক ঝরেছে রাস্তাতে। দেখে নাও, রাস্তাটা পরিষ্কার করতে হবে, রোজই ঝাঁট দিই, তবুও শুকনো পাতাগুলো পড়ে না খুব নোংরা হয়ে যায়। তো সকাল সকাল উঠে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। তবে একটা চাদর চেঞ্জ করার ছিল, তো চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে আসছি। তো আজকে ব্লগটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমরা পুরোটা দেখবে। তো পুরোটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই চাদরটা বিছালাম, অবশ্যই জানিও কীরকম হয়েছে আর কেমন লাগছে। এই গাছগুলো আমি আমার জানলাতে রেখেছি। তো গাছগুলো আমি নাম জানি না। 4টে মোট আছে। 2টো হ্যাঙ্গিং টপে আছে, আর 2টো এমনি নিচে টপে আছে। তো দেখো, আজকে সারাদিন কি করি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভুল হলেও অবশ্যই জানিও। তো অনেক কটা বাসন জড়ো হয়ে গিয়েছিল, বাসন জড়ো হওয়ার পর ধুয়ে নিলাম। তো কালকে ডাল ছিল ফ্রিজে, সেটা আমি গরম করে নিচ্ছিলাম। তো চলো সাথে থাকো, কি করি দেখো। ভাতও বসিয়ে দিলাম সাইডে। তো যতক্ষণ না ভাত হচ্ছে, তো দেখি রোদটা ভালোই উঠেছে। তো ছাদে কাপড় ছিল, কাপড়গুলো শুকিয়ে গেলে তারপরে নামাবো ভাবলাম। তো সকালেই মেলে দিয়েছিলাম কাপড়গুলো। তো রোদটা দেখে খুবই ভালো লাগছে। তো অনেকদিন মেঘলা হয়েছিল। তো তারপরে মাংস নিয়ে আসলো বাজার থেকে আমার বর। তো ভাবছি মাংস করবো না, আজকে করবো ডিম আলু ঝোল। যেহেতু আজকে শুক্রবার ছিল, জুম্মার দিন, তো তাড়াতাড়ি দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। জুম্মার দিনটা একটু তাড়াতাড়ি আসা হয় নামাজ পড়ে। তো তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম। এখানে আলু ভাজা ছিল, রাতে করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, বার করে নিলাম। তো এখানে আমি যা যা লাগে আর কি, পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম। আর ওইখানে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ডাব্বাটা আমি 99, আমাদের এখানে নতুন মার্কেট হয়েছে বাঁকড়াতে। যারা জানো তারা অবশ্যই জানিও, যারা চেনো। তো কড়াইতে করবো, কারণ কড়াইতে করলে একটা সুবিধা হয়। কড়াইতে 2টো কি 3টে সিটি দিলে আমার হয়ে যায়। আর প্রেসার কুকারে 2-3টে সিটি দিলে হয়ে যায়, কড়াইতে অনেকক্ষণ টাইম লাগে। সেই জন্য প্রেসার কুকারে বেশিরভাগ রান্না আমি করি। এইখানে দেখো, তাড়াতাড়ি আমি ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ টমেটো কষিয়ে নিলাম। এখানে আলুটাও ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো তোমরা তো কি রান্না করলে আজকে জানিও। তো আমি তো শুধু ডিম আলু করেছিলাম, আর রাতে করব মাংস কষা, মুরগির মাংসটা কষা করব। তো চলো, তারপরে আমি বেরিয়ে পড়লাম। দেখি আখের রস এসছে বিক্রি করতে, সেটাই কিনতে গেছিলাম। তো আশেপাশে তোমাদের একটু দেখিয়ে দিই। মাঝখান দিয়ে রাস্তার দুদিকে আমাদের এরকম পুকুর ছিল, বা কি এখন তো আর পুকুর সেরকম নেই, দেখাও যায় না, ডোবা মতো। তো এই কাকুটা আমাদের এখানে প্রত্যেক দিন আসে আখের রস বিক্রি করার জন্য। তো যারা যারা চেনো তারা জানবে, খুব ভালো। তো একটু আমি লুকিয়ে ভিডিও করছিলাম। তার এখানে কটা সেনাবাহিনীরা বসেছিল, কুকুররা বসেছিল। তো এত জ্বালাতন করছে না, কি আর বলবো, কারোর জুতো নিয়ে চলে যাচ্ছে,
এরকম। তো আখের রসটা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। তো একটু ক্যামেরাতে নিয়ে নিচ্ছি। তারপরে কড়াইশুঁটি নিয়ে এসেছিলো অনেকটা। কড়াইশুঁটিগুলো একটুখানি যা যা লাগে আর কি নিয়ে ফ্রিজে পুরে দেবো। আর এখানে দেখো এতগুলো টমেটো নিয়ে এসছে। তো টমেটো বেশি রেখে দিলে খারাপ হয়ে যায়, বারণ করলাম, তবুও নিয়ে চলে এসছে, কী আর করা যাবে। তো এখানে একটা লাউ আছে, লাউটা দেখি কী করা যায়, কারণ লাউ ফ্রিজে রাখলে তো একটু খারাপ মতো হয়ে যায়, খারাপ ঠিক না, কালো মতো হয়ে যায়। তো যা হোক কিছু করে নেবো। তো এখানে আলুটা সিটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইতে ঢেলে নিলাম। তো দেখো তারপরে ডিমটা ভেজে আমি ঝোলে দিয়ে দিলাম। দুটোই দিয়েছিলাম কারণ বর বলল যে আলু ভাজাটা আছে, আমি খেয়ে নেবো। তো আমার ছেলের জন্য করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। ওই লাউটা একটুখানি ডিম দিয়ে করব। তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কীরকম করে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গিয়েছিলো রান্না করতে হতে। তো যতটা পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, আর তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে ভাতটাও হয়ে গিয়েছিলো, তাই বন্ধ করে দিলাম। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য। খালি বারবার দেখছিলাম রাস্তা দিয়ে যে রোদটা আছে, তো তাই। কারণ অনেক কাপড় ভিজিয়েছি, যারা যারা কাপড় ধোও তারা জানবে মেঘলা হয়ে গেলে কীরকম লাগে। তো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি গাজরগুলো কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে, কারণ করবো গাজরের হালুয়া। আগের দিনে করেছিলাম, কম করে করেছি তো, আর সবাই খেয়েছিল, বেশ খুব ভালো হয়েছে। তো রেখে দিয়েছিলাম, অনেকটা গাজর নিয়ে এসেছিলো, প্রায় 1 কিলোর মতো। তো করে নেবো। তো তারপরে আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো তোমাদের দুটো ঘর ভালো করে দেখিয়ে দিলাম। আর বারান্দাতে আমাদের কাজ করা হয়, তো লেডিসের। তো যারা যারা লেডিস কারবার আছে তারা জানো সবসময় বারান্দা নোংরাই হতে থাকে। তো এইখানে আমি বর চলে এসছে নামাজ পড়ে, তারপরে আমি ডাল, আলু ভাজা আর ডিম দিয়েছিলাম। তো ও খায়নি, তো আমাকে বলছিল ক্যামেরাটা ভাতের সাথে দিয়ে দিতে। তো ও একদম পছন্দ করে না, মানে ভিডিও করা পছন্দ করে, যা হোক করো তুমি, সেটা কিছু বলে না, কিন্তু ওই খাওয়া দেখানো এইসব পছন্দ করে না। তো যাই হোক, কথা বাদ দাও। তো আমি এখানে ঘর-টর পরিষ্কার করার জন্য, মোছার জন্য আমি জলটা নিয়ে নিলাম। ভালো করে ঘরটা মুছে নিলাম আর পাখা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায়। তো এই কাপড়গুলো, চাদরগুলো বললাম না চাদর পাল্টেছি, তো থাক কালকে ধুয়ে নেবো, কারণ আজকে দেরি হয়ে গেছে। আর এত বেলাতে ধুলে কাপড় শুকোতেও চায় না, সেই জন্য রেখে দিলাম কালকে ধুয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি চান করে চলে এসেছিলাম। দেখো তারপরে আমি এই ক্রিমটা ইউজ করি, খুব ভালো ক্রিম, একটা জেল, ভিটামিন জেল, পার্পেল থেকে নিয়েছি, খুবই ভালো। তোমরা যারা ড্রাই স্কিন কি মুখ ছোপ আছে, দাগ আছে, তোমরা ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করি 3-4 মাস হয়ে গেল, খুবই ভালো। তো তোমাদের সাথে তারপরে আমি ভাত নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো ডিম আলু নিয়েছি আর লাউ দিয়ে যে রান্নাটা করেছি সেটা নিলাম। আর এইখানটা আমি ক্লিপ নিচ্ছিলাম, খুব সুন্দর হাওয়া চালায় জানলাটা দিয়ে, সেটাই আমি দেখছিলাম। খুব ভালো হাওয়া আসছিল, একদম মিষ্টি হাওয়া যাকে বলে। তারপর আমার ছেলে স্কুল থেকে আসার পর ওকে আমি পড়তে বসিয়ে দিলাম, কারণ ম্যাডাম পড়াতে আসবে বাড়িতে। তো পড়বে না, যা হোক করে শুয়ে পড়ছে, এ করছে, যা হোক করে আমি ওকে জোর করে পড়তে বসিয়ে দিলাম। দেখেছো ক্যামেরাটায় পেন্সিলটা ঢুকিয়ে দিয়েছে, এই করে আর কি, মানে জোর করে পড়তে বসালে এই নাচবে, কোথাও ফেলে দেবে, এই সব করতে থাকে। যাই হোক বাচ্চা তো বোঝে না, জোর করে পড়তে বসানোর পর তারপরে আমি শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এতগুলো থালা জড়ো হয়ে গেছিলো, সেইগুলো ধুয়ে নিলাম। তারপরে দেখি আমি 6:30 বেজে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম। চা খাওয়ার পরে আমি চায়ে একটু বিস্কুটই পছন্দ করি, তো আমি বেশ কিছু খেতে চাই না। তো আমার জন্য
খাস্তা বিস্কুট এনেছিল আর একটা টোস্টের প্যাকেট এনেছিল, যেটা আমি খাই না, আমার একদম ভালো লাগে না এটা। তো আমি এই বিস্কুটটা দিয়েই খাবো। এই বিস্কুটটা আমার খুবই ভালো লাগে। যারা যারা ভালোবাসো অবশ্যই বলো। আরে দেখো সন্ধ্যে হয়ে গেছে, ওকে বলছি একটু পড়াটা করে নে, বলছে দুপুরে পড়েছি, আমি আর পড়বো না। তো যাই হোক, ওকে জোর করে পড়তে বসিয়ে লেখাগুলো করিয়ে নিলাম। পড়বে না, জোর করে যা হোক করে বুঝিয়ে লজেন্স করে লজেন্স দেবো, চিপস দেবো, যাই হোক বলে। তো তারপরে আমি ওকে পড়ানোর পর চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করার জন্য মাংসটা কষা করব, এই জন্য আলুও দেবো, কারণ আলু ছাড়া খাওয়া যায় না। তারপরে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আজকে কথাগুলো একটু ওলটপালট হয়ে গেছে, কারণ অনেক দিন পর ব্লগ করছি, তো তো যারা যারা দেখছো একটু মানিয়ে নিও। তারপরে একটু কড়াইতে বসিয়ে দিলাম তেল গরম করার জন্য, কারণ চিকেনটা ভেজেই আমি বেশি রান্না করি। চিকেন ডাইরেক্ট দিলে আমার কেমন যেন গন্ধ লাগে। তো যার যার যেটা ব্যাপার আর কি, যারা যেরকম খায়। আমি ভেজেই বেশি রান্না করি, কারণ আমার এমনি ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, সেই জন্য। তো যারা যারা এরকমভাবে রান্না করো তারা খেয়ে দেখতে পারো, যারা খাওনি অবশ্যই ভালো লাগে, একটু কড়া করে ভেজে নেবে। তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পর হলুদটা দেখি বেশি হয়ে গেছে, তো হলুদ হয়ে গেছে। তো রাতের খাবার তাড়াহুড়ো করে করলে আর কি হয় আর কি। তারপরে আমার বাবা রুটি খায়, রুটি করে নিলাম, শুকনো রুটি আর মাংস। তো রুটিও আমি সেরকম পারি না, তো যেরকম পারি সেরকমই করি আর কি। এই দেখো অনেকদিন পর আজকে রুটি আবার আমার ফুলেছে। তো গোল আগে তো হতো না, বিয়ের পরও আমার রুটি গোল হতো না। অনেক চেষ্টা করার পরে, তারপরে যুদ্ধ করার পর রুটি হয়েছে। আগে যখন আমি রুটি করতাম আমার হাজব্যান্ড বলতো, তুমি কি ম্যাপ করেছো, ম্যাপ কোন দেশের ম্যাপ করেছো, মানে এতটাই আমার খারাপ রুটি হতো। তারপরে সময় যেতে যেতে শিখে নিয়েছি। তো এখন মোটামুটি গোলই হয়, যতটা পারি ততটা করি। তো রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। ছেলেকে ভাত দিয়ে দিলাম ওকে খাওয়ানোর জন্য। তো আজকের পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যারা যারা ভালো লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।